আসসালামু আলাইকুম। আজকে ভিডিও বানার কোনো মুড ছিল না, কোনো ইচ্ছে ছিল না, তারপরেও ভিডিও বানাইতে আসছে। ভিডিও বানাইলাম এই কারণে যে বিষয়টা আপনাদের মাঝে দেখানো প্রয়োজন আমার ক্ষেত্রে মনে হয়। তো সেক্ষেত্রে আমি ভিডিও বানাইতে আসছি। তো আমি আগেই বলে দিচ্ছি, আমার কোনো ইচ্ছে ছিল না আজকের ভিডিওটা তৈরি করার জন্য। তারপরও ভিডিওটা করতেছি। যে কেন করতেছি এটা আপনাদের মাঝে দেখাবো। এটা হচ্ছে মাহে রমজান মাস, আপনারা তো জানেন। আসলে শরীরটা কিভাবে ক্লান্ত হয়ে থাকে সারা দিন আপনারা তো জানেন। মানে সারাটা দিন রোজা রাখার পর কাজ কাম করা একেবারে খুব বিরক্তকর লাগে যায়। তারপর কি করার, আর বাধ্য হয়ে আমাদেরকে করতেই হবে কাজ। তো আমি আজকে ভিডিও করব না দেখে এই যে হাফ গেঞ্জি লুঙ্গি পরে আসছি। আসার পর মানে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, এক কথায় বলতে কি। তো দেখেন মানে এমন সূর্যের তাপমাত্রা উঠছে, এই সূর্যের তাপমাত্রায় কাজ করব না ভিডিও করব, এটা আমি বিপাকে পড়ে গেছি। মানে এমন অবস্থা, মানে ঘেমে টেমে অবাক। এই যে কিছু ঘাস কাটছি গরুর জন্য কিছু ঘাস কাটছি। এটা হচ্ছে জাস্ট সকালে আর রাত্রের জন্য ঘাস কাটতেছি। যে কতগুলো করে ঘাস কাটতে হয় আমাকে দিনে প্রতিদিন। তো ইনশাল্লাহ মানে যে কয়টা গরু আছে, 4টা গরু আছে বর্তমানে আমার। কিছুদিন আগে একটা সেল করছি, গাই বাছুর সেল করছি একটা। তো যাই হোক, এখন বর্তমান 4টা আছে। ইনশাল্লাহ কুরবানিকে টার্গেট করে আরও 2টা নেওয়ার জন্য প্রস্তুতি চলতেছে, যেটা আমি কয়েকটা ভিডিও দিচ্ছি, 2টা ভিডিও করছি অলরেডি। যে আর ইনশাল্লাহ দেখি আমি সামনে শনিবারে আবার ওই হাটে যাইতে পারি যে গরু নেওয়ার জন্য। তো যাই হোক, তারপরেও দেখবো যে কতটা খাটাখাটনি করতে হয় এটা আপনাদের মাঝে। তো বুঝতেই তো পারতেছেন যে মানে অবস্থাটা কি দাঁড়াইতেছে আমাদের এই ওজা মাসে। তারপরও বাধ্য হয়ে তো আমাদের, আর যখন আমরা পুরুষ মানুষ ভাই, আমাদেরকে তো কাজ করতেই হবে, কাজ করে খেতেই হবে। তো বাধ্য হয়ে আমাদেরকে কাজ করতেই হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি ঘাসের জন্য মানে প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম। মানে ঘাস ঘাস ছিল না। তো মানে প্রায় আমি 1 থেকে 1.5 মাসের ভেতরেতে 15 থেকে 20 হাজার টাকার খড় কিনে খাওয়াই ফেলছে গরুকে, আর হয়তো কিছু একটু আছে খড়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক খাটাখাটি, সার পানি দেওয়ার পর, যত্ন নেওয়ার পর অনেক ঘাস আলহামদুলিল্লাহ, মানে এত পরিমাণ ঘাস আল্লাহ দিছে। পিছনে যদি আমার ক্যামেরাম্যান থাকতো তাহলে আপনাদের মাঝে দেখাইতাম। তো মানে এত পরিমাণ আলহামদুলিল্লাহ, এত পরিমাণ ঘাস হয়েছে আমার থেকে। মানে আমি প্রায় 5.5 ফিট, তার থেকে মানে প্রায় 10 ফিটের আন্দাজ ইনশাল্লাহ ঘাস আমার হয়েছে। তো এত পরিমাণ, প্রচুর পরিমাণ আল্লাহ তাআলা আমাকে ঘাস দিছে। তো কষ্ট করছি বিদায় দেখি ঘাস পাইছি। তো আমার গরুকে নিয়ে আর কোনো টেনশন নাই। তো এখন বর্তমানে যেটা বলতেছি, মানে সকালবেলা আসছি, আসার পর আগে বলতেছি মানে এখন যেগুলো ঘাস কাটতেছি রাত্রে আর সকালের জন্য নিয়ে যাচ্ছি, রাত্রের বেলা সকালের জন্য নিয়ে যাচ্ছি। তো মানে কয়টা করে বোঝা নিয়ে যাবো সেটা আপনাদের মাঝে বলতেছি। তো আমি রাত্রে আর সকালের জন্য নিয়ে যাই হচ্ছে 5টা বোঝা। আর বাসায় কিছু খড় আছে, সেই খড়ের সঙ্গে মিক্স করে আমি দিয়ে গরুকে খাওয়াই। আর সকালবেলা আসে আমি দুপুরে যখন হালকা খাদ্য দেই, কারণ বেশি একটা দুপুরে খাদ্য দেই না। কারণ গরুকে শুধু খাওয়ালে হবে যে তা না, গরুকে কিন্তু রেস্টও দেওয়ার প্রয়োজন। তো সেই গরুকে মানে একটু রেস্ট দেওয়ার জন্য হালকা পাতলা, মানে তখন দুপুরে আমি 4টা গরুর জন্য মানে বড় বড় বোঝা, যে রাত্রে যে বোঝা নিয়ে যাই তার থেকে বড় বড় বোঝা আমি 2টা নিয়ে যাই 2টা বোঝা করে 4টা গরুকে খাওয়াই দিই। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা আরেকটা আমার কষ্টের বিষয় জানেন, যে এই বিশেষ করে হচ্ছে মানে এই ঘাসগুলো তো এত বড় হওয়ার খুশিতে আলহামদুলিল্লাহ আমি বলতেছি। তো আরেকটা মানে ক্ষতি হয়ে যাচ্ছে আমার এত বড় ঘাস হওয়ার কারণে। আমার কিন্তু খড় কাটা বা ঘাস কাটা যেটাই বলেন, মেশিন কিন্তু আমার নাই। তো মেশিন না থাকায় আমি বিপাকে পড়ছি। তো তো আমি বিপাকে পড়ছি যে কি, মানে এই যে এই ঘাসটা দেখাচ্ছি, কয়েকটা গাছ দেখাই আপনাদের মাঝে। বিপাকে পড়ছি যে এই ঠালগুলো নিয়ে, এত বড় বড় ঠাল, মানে এত শক্ত হয়েছে, এত হাড্ডি শক্তর মতো, হাড় যেরকম শক্ত সেরকম শক্ত হয়ে গেছে। তো এই ঠালগুলো আমার খাচ্ছে না, এগুলো আমার ফালাই দিতে হচ্ছে। যত দূর খাচ্ছে ছোট ছোট করে কেটে দেওয়ার পরও কিন্তু ফালাই দিতে হচ্ছে। তো আরেকটা বিষয় বলি, আমি কিন্তু এই যে এইভাবে কেসিটা আছে, যে কেসি দিয়ে ঘাস কাটি, সেই কেসি দিয়ে এতটুক সাইজে করে আমি কিন্তু খড় হাত দিয়ে কিন্তু কাটি, এইভাবে হাত দিয়ে কিন্তু কাটি। তো এটা ভিডিও আপনাদের মাঝে আপলোড দেওয়া আছে, তো দেখবেন আমি যে কীভাবে খড় কাটতেছে। যাদের মেশিন আছে আলহামদুলিল্লাহ, সব কিন্তু মেশিনে দিলে ছাতু হয়ে যায়, একবার ছোট হয়ে যায়।
তো সেই পরিশোধনে আমি একটা মানে এক মেঘ দিয়ে লাভ করতেছি, এক মেঘ দিয়ে হয়তো লস হইতেছে। তো যাই হোক, সেটা বিষয় না। ইনশাল্লাহ আমি কোনো একদিন মেশিন যদি নেই তো আর কোনো টেনশন থাকবে না। তো মূল বিষয় হচ্ছে যে মানে এই রোজার মাঝে, এই রোজা থাকার পরও যে মানে দেখেন এখন প্রায় 4:30 5টা, অলরেডি 5টা বাজছে, 5টার পরও মানে আমি যে চোখ যে তাকাই দিব এই পাশে যে তাকাবো, সেই পরিমাণটা মানে এত পরিমাণ যে রোদের তাপমাত্রা, ঘেমে আমি একাকার হয়ে গেছি। তো এই ঘামের মাঝে আমি আসছি যেখানে প্রায় ঘাস কেটে নেওয়ার জন্য। আপনাদের মাঝে দেখাইতে পারতাম যদি মানে এই যে আর একটা বিষয় দেখেন, এই কাটার জ্বালাতে মানে বলেন না, মানে ঘাস বাড়িতে এত প্রচুর পরিমাণ কাটা জন্ম নিচ্ছে, প্রচুর পরিমাণ কাটা। কারণ জন্ম নেওয়া হচ্ছে একটাই কারণ, এই ঘাসগুলো যখন ছোট ছিল আমি কিন্তু তেমন একটা মানে শীতকালে তেমন একটা ঘাস বাড়েনি, তেমন একটা আমি পরিচর্যা করতে পারিনি ওই সময়টা। তো যাই হোক, পরে আমি সার দিয়ে অনেক কিছু করছি। এই কাটার জ্বালাতে মানে আমি যে বলবো যে পায়ের অবস্থা আমার যে কি হয়েছে, যে আমার পায়ের অবস্থা একমাত্র আমি ভালো জানি আর উপর আল্লাহ ভালো জানে। যে প্রতিদিন সুইয়ের ঘোড়া দিয়ে, আমরা সুই বলি যেটা দিয়ে কাঁথা সেলাই করে বা কিছু সেলাই করে, প্যান্ট সেলাই করে, সেটাকে আমরা সুই বলি। তো সেই সুইয়ের ঘোড়া দিয়ে পায়ের তালা ফুরাইতে আমার অবস্থা শেষ, জীবন শেষ হয়ে গেছে ভাই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন। তারা আমার পাশে আছে বিদায়, তারা আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করতেছে আমাকে, মানে তারা চায় যে সফল হই আমরা, যেন সমাজে সফল ব্যক্তি ছাড়া কেউ মূল্যায়ন করে না ভাই, আপনারা অবশ্যই জানেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।